আজকের আমি বানাবো নতুন একটা রেসিপি। তো সবাই দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। নতুন রেসিপিটা হলো ডিম পাস্তা। তো এখানে আমি একটা ডিম নিয়েছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম আটা, সুজি মিশিয়ে 100 আটার মধ্যে সুজি আর আটা মিশিয়ে 100 গ্রাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, ময়দা সুজি দুটো মিলিয়ে 100 গ্রাম। তো এখানে আমি 100 গ্রাম নিয়েছি আটা আর সুজি মিশিয়ে, আর এখানে নিয়েছি ছানা। তো এখন আমি ছানাটা বেটে নেব। আপনারা পনির দিয়েও বানাতে পারেন, আমি এখানে পনির আর ছানা মিশিয়ে নিয়েছি। বাড়িতে ছানা এরকমভাবে বানিয়ে নিয়েও করতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। তো নুন দিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু কুসুম দিতে পারেন, সাদা অংশটাও দিতে পারেন। কুসুম দিলে, শুধু কুসুম দিয়ে বানালে কালারটা পুরো একটু হলদে টাইপের হবে, আর যদি পুরো সাদা অংশ আর দুটো মিলিয়ে করেন একটু কালারটা কম হবে। তো এটা এখন আমি মেখে নিচ্ছি। এখানে আমি জল দেব না, এটা জল ছাড়াই মাখতে হবে। একটু নরম হয়ে গেলে তো এখানে একটু আটা বা ময়দা মিশাতে পারেন। তো আমি এখন এটা মেখে নিচ্ছি। আমি যদি শুধু কুসুম দিয়ে মাখাই কালারটা এরকম চলে আসবে, আর সাদা অংশটা দিয়ে মাখালে একটু সাদাটা হবে। এখানে আমার জল দিতে লাগবে না, জল ছাড়াই মাখাতে হবে। তো একটা ডিম দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে নরম হয়ে যাচ্ছে, তাহলে একটু এখানে আটা বা ময়দা মেশাতে পারেন। তো এটা আমার মাখানো হয়ে গেছে। তো আমার মাখা হয়ে গেছে। মেখে এরকম দুটো সাইড করে দুটো দলা করে নিয়েছি। সব সময় মনে রাখবেন 100 গ্রাম আটা মানে সুজি আটা মিশিয়ে 100 গ্রাম, তার সঙ্গে একটা ডিম। 100 যদি সুজিও নাও এখানে অ্যাড করো, তাহলে 100 আটায় একটা ডিম দিয়ে মেখে নিতে হবে। সুজিটা দিলে বেশি ভালো হয়, ময়দা দিয়েও বানাতে পারেন এটা। তো আমি এখানে যে পনিরটা নিয়েছি, এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এটা এখন বাটার জন্য একটু এখানে দুধ দিতে পারেন, আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বেটে নেব। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়েছি জলটা ফুটানোর জন্য। তো পনিরটা পেস্ট করে নিয়েছি, এরকমভাবে পনিরটা বেটে নিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে চিজ দিতে পারেন, একটা লঙ্কা দিতে পারেন। তো আমি এখানে চিজও দিইনি, লঙ্কা দিইনি, লঙ্কা চিজ ছাড়াই বানাচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন। তো আমি ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হবার জন্য। তো আমি স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি। স্ল্যাবের উপরে আমি এখন ওটা বেলে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো। এখন আমি এটা বেলে নেব রুটির মতন পাতলা করে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকমভাবে এক হাত দিয়ে বেলে দিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। তো এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে।
তো আমি এরকম পাতলা করে গোল করে বেলে নিয়েছি। দেখুন, যত পাতলা হবে ততই ভালো। তো আমি এখানে এরকম পাতলাই বেলেছি। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। তো এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি লম্বা লম্বা পাস্তা। তো প্রত্যেকটা এরকমভাবে কেটে নিতে হবে। তো এখানে আমার পুরোটা কাটা হয়ে গেছে। তো আমি এখন এগুলো এক জায়গায় করে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি এরকমভাবে একটু আটার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। আটার গুঁড়োটা এরকমভাবে দিলে পরে যখন আমি গরম জলের মধ্যে এটা দেব তখন একটা একটা ছেড়ে যাবে, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো এখানে আমি একটা লেচি নিয়েছি, আর একটা লেচি আমি রেখে দিচ্ছি। এটা রেখেও দেওয়া যায়, পরে বানানো যায়। একটু আটার গুঁড়ো লাগিয়ে একটা আলাদা বাটি করে এটাকে রেখে দাও, একদিন পরে এটা বানানো যাবে। ঠিক আছে? তো এখানে জলটা ফুটে গেছে, এখানে সামান্য নুন দেওয়া আছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরেই সব ওপরে চলে আসবে। এটা খুব বেশি টাইম ফোটাতে লাগে না, যখন দেখবেন ওপরে চলে এসেছে তাহলে জানবেন হয়ে গেছে। তো পুরোটা উপরে চলে এসেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এখন পুরোটা উপরে চলে আসা মানে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন একটা একটা হয়ে গেছে, একটার সঙ্গে একটা লাগবে না, এরকম ছাড়া ছাড়াই থাকবে। এখন আমি এখানে পনির বাটাটা দিয়ে দিচ্ছি। তো পনিরটা দেওয়া হয়ে গেছে, পনির বাটাটা দিয়ে আমি এখন এটা ইন্ডাকশানের উপরে বসিয়ে দিচ্ছি একটু ফোটানোর জন্য। গরম মানে জলটা ঝরানোর সাথে সাথেই পনির বাটাটা দিয়ে দিতে হবে, তা না হলে একটার সঙ্গে একটা আটকে যাবে। তো আপনারা চাইলে একটু সাদা তেল দিতে পারেন জলটা ঝরানোর সঙ্গে সঙ্গে, তাহলে আর একটার সঙ্গে একটা জড়াবে না। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এরকমভাবে ঝটপট বানিয়ে নিই পনির বাটা পাস্তা বাড়িতে।
টিফিনে নেওয়ার জন্য অফিসে খুবই সহজ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।